চলে আসলাম খুলনার জাতিসংঘ পার্কে মেলা দেখার জন্য। আর এই মেলায় কি, কি আছে দেখার মতো, চড়ার মতো এবং খাওয়ার মতো সবকিছুই আপনাদের সাথে ডিটেইলসে শেয়ার করব। তাহলে চলেন সময় ওয়েস্ট না করে এখানে কি, কি করেছি আপনাদের সাথে শেয়ার করি। হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়া খুলনায় চলে আসলাম। আর রাত ১০টার পরে জানতে পারলাম যে ৭ রাস্তার পাশে যে জাতিসংঘ পার্ক আছে এখানে মেলা হচ্ছে। তাই মেলায় চলে আসলাম আর আসার পরে দেখতে পারলাম এখানে অনেক কিছুই রয়েছে, ইভেন অনেক ভিড়ও রয়েছে। সো ফার্স্ট এই গেটের থেকে ঢুকেই যেটা ১ম এ দেখলাম সেটা হচ্ছে বেলুনে গুলি করছিল বন্দুক দিয়ে। এটা দেখে ইচ্ছা হলো, তাই সেই ইচ্ছা দিয়ে আমি নিজেও ট্রাই করলাম কয়েকটা। আর বেশ কয়েকটা আমি টার্গেট অনুযায়ী গুলি করতেও পেরেছিলাম। আর এটা অনেকদিন পরে করার কারণে বেশ মজাই লাগছিল আমার কাছে। আর তার পাশে আরো একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, যেটা ছিল তীর মারার। আর এখানে তীর মারতে পারলে যদি ৫ টা টার্গেট হিট করা যায় তাহলে ১ লিটারের একটা প্রাইজ, ৪ টা করলেও প্রাইজ ছিল। ইভেন ৩ টা যদি টার্গেট হিট করা যায় তাহলেও প্রাইজ ছিল। আর আমি সেই টার্গেটগুলা 1 বাই 1 চেষ্টা করলাম। ৫ টার মধ্যে ৩ টা হিট করছিলাম। আর এই হিট করার কারণে কিন্তু আমিও একটা প্রাইজ পেয়েছিলাম। অনেকদিন পর কোনো খেলার মাধ্যমে প্রাইজ পাওয়ার কারণে এটা আমার কাছে খুব বড় বিষয় ছিল। আর এটা আমার কাছে অনেক ভালো লাগছিল মেলার মধ্যে। এখানে খাবারেরও বেশ কিছু আইটেম ছিল, বাট এখানে সবথেকে খারাপ লাগলো যে এই খাবারগুলো একদম টোটালি খোলা রাখা ছিল। যার কারণে এগুলো আমার কাছে টোটালি মনে হয়েছে যে তেল মসলার থেকে এখানে ধুলার পরিমাণ বেশি ছিল, যার কারণে কোনো খাবার ট্রাই করা হয়নি। পাশাপাশি অনেকগুলো খেলনার দোকান ছিল। বাচ্চারা যারা আসবে তাদের জন্য খেলনা, চরকি ছিল, নাগরদোলা ছিল। এছাড়াও এখানে রান্নার কিছু আইটেম ছিল, তারপরে ঘর সাজানোর আইটেম, এরকম অনেক কিছু ছিল। পানের একটা দোকান ছিল, সেই পানের দোকানে দেখলাম যে খুব সুন্দরভাবে পানগুলো সাজিয়ে রেখেছে। বাট সবকিছু মিলে এখানে কোনো খাবার ট্রাই না করার একটাই কারণ, সেটা হচ্ছে একদম ওপেন থাকার কারণে প্রচুর ধুলাবালি ছিল। আর এখানে আরো অনেক কিছু ছিল যেগুলো বাচ্চারা, ইভেন বাচ্চাদের সাথে যারা গার্ডিয়ান আছে তারাও চড়ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, ফুটেজে আমি দেখিয়ে দিয়েছি। পুরো মেলার মধ্যে সবথেকে জমজমাট ছিল এই রাইডটার কাছে, কারণ এই রাইডটা একদম পুরো ভরপুর ছিল। আর এখানে সব ধরনের এজের লোকজন খুবই মজা করছিল এবং খুবই চিৎকার চেঁচামেচি করছিল। আর এগুলো টোটালি ফান করেই তারা করছিল। ইভেন এখানে গানও বাজছিল খুব জোরে। আর এর পাশাপাশি আরো একটা রাইড ছিল, সেটা হচ্ছে নাগরদোলা। যে নাগরদোলাটা যারা চড়ছিল দেখে আমারই চড়তে মন চাইছে। বাট কোনো একটা কারণে এটা আমার চড়া হয়নি। আর এই ২ টা দেখেই অনেক শান্তি লাগছিল। ইভেন এর চারপাশে লোকজন ভিড় করে দেখছিল এটা। আর ছিল রোলার আইসক্রিম, যে রোলার আইসক্রিমটা দেখলাম যে মোটামুটি ফাঁকাই রয়েছে। আর এটার অন্যতম কারণ যে এখানে ধুলাবালি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এগুলো একদম টোটালি ওপেন থাকার কারণে তাদের কাস্টমার, বিশেষ করে ফুডগুলার কাস্টমার খুবই কম, নেই বললেই চলে। মেলাতে কয়েকটা ড্রেসের শপও ছিল। মেলাটা খুব বেশি আপডেটেড না হলেও এখানে এসে আমার খুব ভালো লাগলো। কারণ সব শ্রেণীর লোক দেখলাম যে এখানে মেলায় মজা করছে। বাচ্চারা বিশেষ করে বেশি মজা করছিল। মোটামুটি এই মেলাতে সবথেকে ভালো লাগার মতো যেটা আমার কাছে লাগছিল সেটা হচ্ছে লোকজনের মজা করা। সব ধরনের লোকজন এখানে এসে খুব ফান করছে, আনন্দ করছে। এটা দেখে আমার বেশি ভালো লাগছে। এই ছিল আজকে মেলার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, ফলো দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।